নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি তনুশ্রীর ঝটপট রান্নায় নিয়ে এসেছি ধনেপাতার চাটনি। এবার এখানে আমি একটু ধনেপাতা নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন, লেবু, আদা, আর এখানে একটু পাঁচফোড়ন আর সর্ষে নিয়েছি অল্প করে, আর হলুদ, জিরের গুঁড়ো, লবণ, একটু সামান্য চিনি, ধনে গুঁড়ো এইসব দিয়েছি। এবার এগুলো আমি চাটনিটা বানাতে থাকবো, সবাই দেখতে থাকুন। আমি একটা চাটুতে এই মশলাটা, পাঁচফোড়ন আর সর্ষে, এটাকে আমি একটু শুকনো ফ্রাই করে নিচ্ছি বন্ধুরা। খুব ভালো একটা সুন্দর গন্ধ বেরোবে এর থেকে। তারপরে এবার মশলাটাকে আমি গুঁড়ো করে নেব, আর তারপরে সবাইকে দেখাচ্ছি, দেখতে থাকুন সবাই। আমি এখানে বন্ধুরা ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন, আদা সব কিছু নিয়ে এবার এটা একটা পেস্ট করে নেব। সবাই দেখতে থাকুন। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে কড়াটা গরম হচ্ছে যতক্ষণ আপনাদের দেখিয়ে দিই। এই যে পেস্টটা করে নিয়েছি, এর মধ্যে আমি লেবুর রসটাও দিয়ে দিয়েছিলাম, বলতে ভুলে গেছি। এবার কড়া গরম হয়ে গেছে, আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা যে গরম হয়ে যাবে, আমি বিভিন্ন মশলাগুলো এর মধ্যে দিয়ে আর এই পেস্টটা ওর মধ্যে দেব। সবাই দেখতে থাকুন বন্ধুরা। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এই সমস্ত মশলা ওর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে লবণ, চিনি, হলুদ গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো সব কিছুই আছে। হালকা একটু নেড়ে, আর ওই ভাজা মশলাটাও গুঁড়োটাও এখানে একটু দিয়েছি, আর একটু রেখে দিয়েছি, ওটা শেষকালে দেব। এবারে আমি দেব এই পেস্টটা ওর মধ্যে। শীতকালে ধনেপাতা খুব ভালো পাওয়া যায়। এখন এইভাবে একটা আচার বা চাটনি বানিয়ে রেখে দিলে আমরা যখন ইচ্ছা হবে খেতে পারি, আর খুব টেস্টি লাগে। এটা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে এটা একটুখানি নেড়ে চেড়ে, দেখুন কত সহজেই হয়ে গেল। দেখুন বন্ধুরা, এবার আমি এই যে গুঁড়ো ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। বাকিটা প্রথমে অর্ধেক দিয়েছিলাম, আর এই অর্ধেকটা দিয়ে দিলাম। খুব ভালো একটা সেন্ট হবে। আর এর মধ্যে একটু 2 চামচের মতো সাদা ভিনিগার দিয়ে দিলাম, যাতে এটা খুব ভালো থাকে অনেক দিন। ভালো করে মিক্স করে নিলাম। ব্যাস, আজকে আমাদের হয়ে গেল। এর মধ্যে একটু বিট লবণও দেওয়া যেতে পারে, বিট লবণ, আবার একটু সর্ষের তেল। তবে সর্ষের তেলটা কাঁচা দিলে হবে না, আবার গরম করে তবেই দিতে হবে, ঠান্ডা করে। তবে সাফিসিয়েন্ট দিয়েছি সর্ষের তেল, অসুবিধে নেই, অনেক দিনই থাকবে। তবে এটা বেশি দিন খেতে খেতে তাড়াতাড়ি তো শেষই হয়ে যাবে, বেশি দিন তো রাখা যাবে না। যদি কেউ স্টোর করতে চান তাহলে অবশ্যই এইভাবে স্টোর করতে পারেন। দেখুন হয়ে গেছে আজকে আমার ধনেপাতার চাটনি। আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি আজকে ধনেপাতার চাটনি বা ধনেপাতার আচার কিভাবে বানিয়ে নিলাম। খুব সহজেই, খুব বেশি হলে 5-7 মিনিটেই আমার এটা বানানো হয়ে গেল। তো সবাই বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কেমন হয়, আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো সবাইকে, আপনাদের সবার। অবশ্যই করে খেয়ে দেখবেন বাড়িতে, দারুণ লাগবে, মুখে জল এসে যাবার মতন একটা রেসিপি। ভালো থাকবেন বন্ধুরা, আবার পরের দিন নতুন কিছু রেসিপি নিয়ে আসবো। বাই বাই।